দর্শক, আপনাদের যেটা আমি দেখিয়েছিলাম আগে, চোপড়াতে যে ঘটনা ঘটেছিল, মহিলাকে রাস্তাতে ফেলে একেবারে মারধর, ইসলামিক রাষ্ট্রের নীতি অনুযায়ী বিচার আর কি। মহিলা সমাজকে খারাপ করছিলেন, সেই জন্য মারধর, যেটা বলেছিলেন হামিদুর রহমান, ওখানকার যিনি এমএলএ, টিএমসি নেতা। জেসিবি যাকে গ্রেপ্তার করা হয়েছে, তো এইসব তো আপনারা দেখেছেন। কিন্তু আমি আজকে একটা বক্তব্য পেয়েছি, হয়তো পরেই পেয়েছি বক্তব্যটা, আমি জানি না আপনারা অন্য জায়গাতে শুনেছেন কিনা। ওই মহিলার বক্তব্য, ওই মহিলার একটা বক্তব্য এসছে, আজকেই এসছে আমার কাছে। তো শুনবেন বক্তব্যটা, আমি আপনাদেরকে শোনাবো যে দেখুন, এত বড় একটা কাণ্ড ঘটলো এবং এই ভিডিও ভাইরাল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারপরে প্রশাসনও নড়ে চড়ে বসেছে খানিকটা। যে ব্যক্তি ওইভাবে মারধর করছিল জেসিবি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আরো এক সাকরেদকে না কাকে, হয়তো আরো কয়েকজনকে হয়তো গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে, আমি ডিটেলসটা বলতে পারবো না। কিন্তু ওই মহিলার যে বক্তব্য সামনে এসছে এত কাণ্ড ঘটার পরেও, এবং এই ভিডিও ভাইরাল হয়েছে বলে আমরা জানতে পেরেছি বা একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও যে বক্তব্যটা শুনলাম দর্শক মহিলার, আমি আপনাদেরকে একটু শোনাই। আগে আমি মুখটা ঢেকে দিচ্ছি। দেখুন, এত কাণ্ড ঘটার পরেও ওনার কি বক্তব্য, ওনার আবার কি অভিযোগ, উনি আবার কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। ভাবতে হবে যে কেন এই ধরনের কথা উনি বলছেন, আদৌ কি উনি বলছেন নাকি ওনাকে দিয়ে বলানো হচ্ছে বা হয়েছে। আমি সে ব্যাখ্যাতে আসবো, আগে আপনাদেরকে শোনাই উনি কি বলেছেন। কাল আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে, আর আমার নিয়ে হানি করেছে। আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে। ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। তাদের পুলিশকে আমি অনুরোধ করেছি, পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে। পুলিশকে আমি অনুরোধ করছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। দর্শক শুনলেন, এই ভিডিওটা কে ভাইরাল করেছে, মানে যে ভাইরাল করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি নাকি থানাতে বলেছেন, এবং বলছেন যে আমার পুলিশের প্রতি আস্থা রয়েছে, ভরসা রয়েছে, মানে এই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। দর্শক, উনি যেভাবে কথাগুলো বললেন, আপনাদের কি মনে হয় উনি মানে স্বতঃস্ফূর্ত ভাবে কথাগুলো বলছেন, উনি নিজে থেকে কথাগুলো বলছেন, নাকি ওনাকে শিখিয়ে পড়িয়ে মুখস্থ করিয়ে কথাগুলো বলানো হয়েছে? কি মনে হচ্ছে আপনাদের? আমি তো ওনার যা বাচন ভঙ্গি, মানে যেভাবে উনি কথা বলছেন, তাতে করে ওইসব শব্দগুলো আসার কথা নয়, মানে ওনার পক্ষে বলা সম্ভব নয়। পুলিশের প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে, মানে এই কথাগুলো ওনার নিজের থেকে বলার কথা নয়। কারণ উনি যেভাবে কথা বলছেন, কথা বলার যে ধরন, তাতে যে কথাগুলো বললেন সেগুলো উনি নিজে থেকে বলতে পারবেন এইভাবে আমার তো মনে হচ্ছে না। আমার কোথাও মনে হচ্ছে বারবার শিখিয়ে পড়িয়ে, এবং এই যে ভিডিওটা, এটাও কেটে 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 দেখতে এসছে। হয়তো এটা বলতে গিয়েও হয়তো এদিক ওদিক বলেছেন, সেগুলো কেটে 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 একটা ছোট্ট ভিডিও এসছে। মানে ওনাকে শিখিয়ে পড়িয়ে আমার মনে হচ্ছে বলানো হয়েছে। নাহলে এই ধরনের শব্দগুলো উনি স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন, পুলিশের প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে, এ একেবারে বুঝতেই পারছেন কাদের শেখানো কথা। তো এখন প্রশ্ন হচ্ছে যে কাণ্ডটা ভাইরাল, মানে এই যে কাণ্ডটা, এটা ভাইরাল হলো বলে আমরা জানতে পেরেছি, এবং এত দিকে হইচই হলো এবং ব্যবস্থা নেওয়ার দাবি উঠলো, এবং তারপর অ্যারেস্টও পুলিশ করেছে, নামকাওয়াস্তে হলো, অ্যারেস্ট করেছে। তো তাতে ওনার কোনো সুবিধা হলো না। উনি বলছেন যে আমার ভিডিওটা আমার অনুমতি ছাড়া, দেখুন উনি যেভাবে কথা বলছেন, ওনার যা কথার যা ধরন, তাতে করে এই ধরনের শব্দগুলো উনি স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন এটা আমার মনে হচ্ছে না। আমার অনুমতি ছাড়া অমক তমক,
আমি কাউকে ছোট করছি না, আমি মহিলাকে ছোট করছি না, আমি একটু ভাবছি আর কি, কথা বলার যে ধরন সেখান থেকে আমি খানিকটা ভাবছি আর কি। নিশ্চয়ই আপনারাও ভাবছেন বা বুঝতে পারছেন যে যে কথাগুলো বলেছেন ওগুলো উনি নিজের থেকে বলতে পারেন কিনা। কারণ একটা মানুষের কথা শুনলে বোঝা যায় যে উনি কোন কোন শব্দগুলো কিভাবে বলবেন বা কতটা বলতে পারবেন। আর শিখিয়ে বলানো হলে তারও একটা নিশ্চয়ই বুঝতে পারা যায় বলার ধরন দেখে। তো আমি সেখান থেকে বলছি, উনি যেভাবে কথাগুলো বললেন আমার মনে হচ্ছে না যে উনি নিজের থেকে কথাগুলো বলেছেন, ওনাকে দিয়ে বলানো হয়েছে, এবং তার আগে ওনাকে হয়তো অনেকবার এটা বারবার বলিয়ে বলিয়ে মুখস্থ করা হয়েছে, তাতেও উনি গুলিয়ে ফেলেছিলেন। ওই মাঝখানে দেখছি কেটে 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 এই ভিডিও বাইরে এসছে। আর এই ধরনের শব্দ উনি নিজের থেকে এইভাবে বলবেন গুছিয়ে আমার তো মনে হচ্ছে না, কারণ ওনার যা বলার ভঙ্গি যা বুঝলাম। তো তার মানেটা কি? তার মানে এটা কোথাও মনে হচ্ছে ওই একটা আর কি চাপ দেওয়া, যে চাপ দিয়ে বলানো, যেটা হয়েছে ঘটনাটা সেটা কোনো অন্যায় নয়, ভিডিওটা কেন করে ছাড়া হলো, ভাইরালটাও ঠিক করে উনি বলতে পারছেন না, ভাইরাল ভিডিওটা কেন ছাড়া হলো, এতে আমার মান সম্মান হানি হয়েছে, আমার অনুমতি ছাড়া কেন ছাড়া হয়েছে, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা চাই। আমার বিরুদ্ধে যে ঘটনা ঘটেছে, আমাকে যেভাবে ওখানে মারধর করা হয়েছে, এটা নিয়ে কোনো অভিযোগ অন্তত এই ভিডিওতে আমি দেখতে পাইনি, শুনতে পাইনি, যতটুকু আমার কাছে এসছে। কেন এই ভিডিও ভাইরাল হয়েছে, কে করেছেন, আমার অনুমতি ছাড়া কেন করেছেন, আমি তার ব্যবস্থা চাই, এবং পুলিশের প্রতি আমার আস্থা রয়েছে, আমি পুলিশকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। ভাবুন দর্শক, এত বড় একটা কাণ্ড ঘটে গেল, রাস্তাতে ফেলে মারধর, রাস্তাতে কাতরাচ্ছিলেন, যে ভিডিও সামনে এসছে চোখে দেখার মতো নয়, রাস্তাতে কাতরাচ্ছিলেন, সেখানে পুলিশ আসেনি, সেখানে পুলিশ উনার যে ভরসার জায়গাটা সেটা পুলিশ বজায় করেনি, রাখেনি, যে একজন মানুষকে রাস্তাতে মারধর করা হচ্ছে, পুলিশ যে এসে তাকে রক্ষা করবে, এবং এরকম একটা সালিসি হচ্ছিল একটা কথা বলে বা বদনাম রটিয়ে, অবৈধ সম্পর্ক ইত্যাদি বলে, এবং আমাদের দেশে আইনি ব্যবস্থা রয়েছে, উনার যদি কোনো সম্পর্কের কোনো সমস্যা থাকে, উনার হাজবেন্ড দরকার হলে ডিভোর্স মামলা করবেন, আইন মোতাবেক হবে, তা কোনো নয় থার্ড পার্সন একজন রাস্তাতে ফেলে মারধর করছে, এবং এত বড় ঘটনা ঘটছে, সালিসি হচ্ছে, পুলিশের কাছে কোনো খবর ছিল না, এটা হতে পারে? তাহলে পুলিশের কি নেটওয়ার্ক? তাহলে এইরকম একটা ঘটনা ঘটছে, সালিসি হচ্ছে, মারধর হচ্ছে, পুলিশ সেখানে এসে উদ্ধার করে নিয়ে যায়নি, পুলিশ এসে আটকাতে পারেনি, তারপরেও এই মহিলা বলছেন পুলিশের প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে। এটা স্বতঃস্ফূর্ত, এটা নিজের থেকে কথা, এটা মানে স্পন্টেনিয়াস, উনি বলছেন নিজের থেকে কথাগুলো বলছেন। এটা হতে পারে যে পুলিশ তাকে উদ্ধার করেনি, যে পুলিশ তাকে বাঁচাতে পারেনি, সেই পুলিশের ক্ষেত্রে উনি বলছেন যে ভিডিওটাকে ভাইরাল করেছেন, আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছি, পুলিশের প্রতি আমার আস্থা ভরসা রয়েছে, ব্যবস্থা নেবে। সেই পুলিশে উনি ভরসা করছেন, এটা উনার নিজের কথা, নিজের মন থেকে কথাগুলো বলছেন, এটা বিশ্বাস করতে হবে দর্শক। তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই আর কি, আমাদের কাণ্ডটা ফ্ল্যাশ হয়ে যাবে, আমাদের কাণ্ডটা প্রকাশ্যে চলে এলো, আর তার জন্যে আমাদেরকে, আমাদের নেতাকে বা আমাদের ছেলেটাকে গ্রেফতার হতে হবে, ছাড়বো না। যে ভাইরাল করেছে তাকে ছাড়বো না, তাকে সবক দেখাবো বা শেখাবো, এমন করব আগামী দিনে আরো এই রকম বিচার, যেটা ওখানকার এমএলএ বলেছেন হামিদুল রহমান, ইসলামিক স্টেটের বিচার, মানে শরিয়তি ব্যাপার স্যাপার যেটা বলার চেষ্টা হচ্ছে আর কি। তো এমন করে দেব ব্যবস্থা নিয়ে, যাতে করে আগামী দিনে এই ধরনের কাণ্ড যদি আরো আমরা ঘটাই, সেগুলো যাতে ভিডিও করে আর কোথাও কেউ ভাইরাল না করতে পারেন। এটা হচ্ছে তারই একটা উদ্যোগ। সেই জন্য এই মহিলাকে দিয়ে এই রকম বলানো, এবং পুরো এলাকাটাতে একটা সন্ত্রাস নতুন করে কায়েম করে দেওয়া। তা নাহলে এই মহিলা বলবেন এইভাবে, নিজের থেকে কখনো বলবেন? আজকে ভাইরাল হয়েছে বলে একটা ব্যবস্থা হচ্ছে, সেখানে এইভাবে কথা বলবেন? আর উনার ভিডিও, আমি তো বলছি, এই যে এত মিডিয়া খবর করেছে, আমরাও যে খবর করেছি, আচ্ছা উনার মুখটা কেউ দেখেছেন আপনারা? কোন মিডিয়া উনার মুখটাকে দেখিয়েছে? তো উনার এতে মান সম্মান হানির কি রয়েছে? উনার না মুখ দেখানো হয়েছে, না উনার কোনো পরিচয় কেউ কোনো মিডিয়া বলেছে। তো উনার ভিডিওর জন্য মান সম্মান হানিটা কোত্থেকে হয়েছে? এই যে আমরা এখন দেখাচ্ছি উনার বক্তব্য, আমরা উনার মুখটা দেখাচ্ছি আপনাদেরকে, আমি তো মুখটাকে ঢেকে দিয়েছি,
দেখাচ্ছি, উনি ওনার নামও বলেছেন, ঠিকানাও বলেছেন এই বক্তব্যে। আমি নাম ঠিকানাটাও শোনাইনি আপনাদেরকে, কেটে দিয়েছি, কারণ ওনার আইডেন্টিটি না ডিসক্লোজ হয়ে যায়, ওনাকে লোকজন না চিনতে পারেন, কারণ ওনার একটা সামাজিক একটা ব্যাপার আছে, সামাজিক সুরক্ষার একটা ব্যাপার আছে, সেই জন্য আমরা করিনি, এবং কোনো মিডিয়া কিন্তু ওনার মুখ দেখায়নি। আর যে ভিডিও এসছে তো পুরোটা দেখানো পর্যন্ত যায়নি, এতটাই সেন্সিটিভ ছিল। তো সেখানেও কেউ ওনার মুখ দেখায়নি, কেউ ওনার পরিচয় লিক করেননি, কেউ কোনো মিডিয়া কিচ্ছু বলেনি। তাহলে আর যে ভাইরাল বলে বলা হচ্ছে, এবার ভাইরাল হিসেবেও যেটা এসছে, মানে সোশ্যাল মিডিয়াতে যেটা ঘুরেছে, সেখানেও যে ওনাকে খুব বেশি চেনা যাচ্ছে সেটাও না। ধরুন মিডিয়া তো মুখ ঢেকে দিয়ে দেখিয়েছে, এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো ডিসপ্লে হয়েছে সেখানেও যে ওনার মুখ একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, ওনাকে চিনতে পেরে যাচ্ছে সবাই, এটাও ঠিক আমার মনে হয়নি। ফলে এই ভিডিওতে ওনার মান সম্মান হানি হয়ে গেছে, যেটা উনি বলছেন, এটা কি করে হয়েছে? ফলে আমার কোথাও মনে হচ্ছে যে এটা ওনার নিজের কথা না, ওনাকে দিয়ে বলানো হচ্ছে, এটা বলে ওই ব্যবস্থা নিয়ে মানে যাতে করে আমাদের রাজত্ব এই রকমই কায়েম থাকে, তার একটা ব্যবস্থা করা হচ্ছে। তো বুঝতে পারছেন তার মানে আমরা কোন রাজ্যে রয়েছি? এত কাণ্ড ঘটলো, এত হইচই হলো, তারপরও এইরকম চলছে। এখনো ওই ইসলামিক স্টেটের আইন বলবৎ রাখার জন্য এই মহিলাকে দিয়ে এইরকম বলা হচ্ছে, যাতে করে আগামী দিনে কেউ কোনোভাবে এই ধরনের খবর ফ্ল্যাশ না করতে পারেন, কোনো অভিযোগ না করতে পারেন। এখনো সেটা চলবে, এখনো চলবে, এত বড় ঘটনার পরেও। বলবেন যে উনি নিজের থেকে কথাগুলো বলছেন, এটা মানুষকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে এই কথাটা? দর্শক, আপনারা বিশ্বাস করবেন যে এই কথাটা ওনার নিজের কথা? আসলে ওই সেই সন্দেশখালির কায়দা, সব জিনিসকে মিথ্যা প্রমাণ করে দাও, সব জিনিসকে ভুল প্রমাণ করে দাও। আমি শুধু ভাবছি এই চোপড়া কাণ্ডে আবার না কোনো স্টিং অপারেশন করা হয়, ওই যারা সন্দেশখালী কাণ্ডে স্টিং অপারেশন করেছিলেন ওনাদেরকে দিয়ে আবার না আবার এখানে স্টিং অপারেশন করা হয়, করে দিয়ে আবার না বলা হয় যে না কিছুই হয়নি। কোথায় মারধর হয়েছে? ওটা তো কুশপুতুলে মারধর করা হচ্ছিল, ওটা মানুষ ছিল না। এইভাবে না আবার কাউকে দিয়ে বলিয়ে স্টিং অপারেশন করে আবার না আবার মিডিয়াতে ফ্ল্যাশ করা হয়, এবং সেই সঙ্গে আবার না বলা হয় ওই 2000 টাকার বিনিময়ে কেউ একটা এরকম ফেক ভিডিও বাজারে ছেড়েছেন বাংলাকে বদনাম করার জন্য। আমি জানি না আবার এইরকম কোন ভিডিও স্টিং অপারেশনের নাম করে আবার না সামনে আবার না নিয়ে চলে আসা হয়। এই তো চলছে সব জায়গাতে, শুধু ধামাচাপা দাও, যে ঘটনা ঘটবে শুধু ধামাচাপা দাও। দেখছেন না কোচবিহারের যে ঘটনাটা, আমি আজকে একটা ভিডিও করেছি, দেখবেন, একটা ভিডিও করেছি, ভালো করে দেখবেন, যে কোচবিহারে যে মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হলো, ফেলে দিয়ে চলে যাওয়া হলো, তিনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, বাড়ির লোকেরা তাকে উদ্ধার করেছেন, আর তার ক্ষেত্রে পুলিশ কি নোটিশ পাঠিয়েছে, কি জানতে চেয়েছে, পুলিশ কি ডকুমেন্ট চেয়েছে, দর্শক দেখবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, আজকেই করছি, দেখে নেবেন। এই তো হচ্ছে সব কিছুকে মিথ্যা প্রমাণ করো। যেহেতু এইসব কাণ্ড হলে কি হয়, যারা বিরোধী তারা আওয়াজ তোলেন, আওয়াজ, এটা তো তাদেরই কাজ, আওয়াজ তোলা। শাসক তো সবসময় চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। তো যখনই বিরোধীরা কোনো কিছু বিষয়ে আওয়াজ তোলার চেষ্টা করছেন, তখনই সেগুলোকে ফেক, মিথ্যা প্রমাণ করার জন্য শাসক তার মেশিনারিকে ইউজ করে কখনো কখনো স্টিং অপারেশনের নামে একটা কিছু ভিডিও করে তারা এটা করার চেষ্টা করে। আমার কোথাও মনে হচ্ছে এটাও তার মধ্যে একটা, যে এটাকে এমন ভাব করে দাও, এই যে গুরুতর একটা অভিযোগ এসছে, এটা যাতে লঘু হয়ে যায়, যিনি মেন অভিযোগ করবেন তিনি যদি বলেন ভিডিওটা ভাইরাল করে আমার মান সম্মান হানি হয়েছে, তাহলে এই অভিযোগ, যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা যারা মারধর করেছে, তাহলে তার ব্যবস্থা কি আর হবে? যিনি অভিযোগকারিনী তিনি যদি এইরকম অবস্থানে থাকেন, বা তাকে যদি ওই রকম নড়বড়ে অবস্থানে ফেলে দেওয়া হয়, তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাহলে তার বিচারের ক্ষেত্রে কি বিচার হবে? পুলিশ হয়তো এখন সুমোটো কেস করেছে, কিন্তু মেন যিনি অভিযোগকারিনী তারও তো একটা কথা তো লাগবে, তারও তো একটা বক্তব্য লাগবে। তো তিনি যদি এইরকম অবস্থানে চলে আসেন, যে যিনি যে মারধর করলো তার বিরুদ্ধে কথা নেই, কেন এই ভিডিও ভাইরাল হলো, কে করেছে, তাতে আমার মান সম্মান হানি হয়েছে, যদি সেটা বড় হয়ে যায়, তাহলে এর কি বিচার হবে দর্শক? ফলে আমি আবারও বলবো, যে বক্তব্য ওনার এসছে এটা ওনার নিজস্ব বক্তব্য বলে আমার মনে হয়নি। আমি আবার জানি না, আমি এই কথা বলছি বলে আবার একটা ওনার বক্তব্য নিয়ে ছাড়া হবে কিনা, আমাকে ভুল প্রমাণ করার জন্য, জানি না, সেটাও শুনতে হবে যদি ওই রকম করা হয়।
কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে, যে এত বড় কাণ্ড ঘটার পরেও যদি মহিলারা তার বিরুদ্ধে গর্জে উঠতে না পারেন, প্রতিবাদ করতে না পারেন, বিচারের দাবিটা করতে না পারেন, তাহলে এই সমাজ কি করে এই ধরনের ক্রিয়াকলাপ থেকে মুক্ত হবে? তাহলে এই বাংলা কি করে এই অপশাসন থেকে মুক্ত হবে? কি করে হবে? এত বড় কাণ্ড ঘটার পরেও যদি মহিলা এইরকম অবস্থানে থাকেন, তবে এটা পরিষ্কার, এটা কিন্তু নর্মালি অবস্থান নয়। আতঙ্কে কোনো চাপ তৈরি করা হয়েছে, নিশ্চয়ই করে ফোর্স তৈরি করা হয়েছে। তাই এখান থেকে বলছি যে এত বড় কাণ্ড ঘটলো, তারপরেও যদি এই ধরনের চাপ বলবৎ থাকে, যদি এর পরেও মহিলাকে চাপ দিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাহলে বুঝতে হবে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা কোন জায়গাতে, আমাদের রাজ্যে তার কি শাসন চলছে, এটা বুঝতে হবে। দর্শক বলুন, যদি কিছু বলার থাকে এই নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।